নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে আশা কর্মীদের কর্মবিরতির আজ। এবার তারই ছবি দেখা গেল উত্তর 24 পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালের সামনে। ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি, বকেয়া ইনসেন্টিভ মেটানোর দাবিতে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন তারা। এই কর্মবিরতির জেরে চরম সমস্যায় পড়েছেন গর্ভবতী মায়েরা ও গ্রামীণ এলাকার সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর বাগদা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ আশা কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সমস্ত দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হবে, পাশাপাশি দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। অর্থ প্রদান করতে হবে। আশা কর্মীকে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আমাদের মূলত আন্দোলন, আমাদের যে মাসিক ভাতা আমরা একদম কম পাই, 5,250 টাকা। একটা দিনমজুরির 500 টাকা কম করে বেতন, আমরা সেইটা যাচ্ছি অন্তত দিনমজুরির বেতনটা আমরা পাই, আমরা মাসিক যেন 15,000 টাকা পাই। আর কি দাবি? আর ইনসেন্টিভ আমাদের বাকি এক বছরের, আমাদের পালস পোলিওর টাকা দিতে হবে বেশি, আমাদের বাচ্চাদের কুষ্ঠর টাকা বাকি আছে। একটা আশাকর্মী যদি মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে এবং আরেকজনের পরিবারকে চাকরিও দিতে হবে। যতক্ষণ না আমাদের দাবি দাবা মেনে নিচ্ছে, আমরা কর্মবিরতি চলবে। ব্যাপারে ওনাদের যে দাবি দেওয়া, যেগুলো নিয়ে ওনারা বলছেন, আগের দিনও যেটা চিঠি দিয়েছেন, আমি আবার আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, হায়ার অথরিটিকে আমি, সমস্যা তো হচ্ছেই, আমাদের এনএম দিদিরা সেখানে করছেন, কিন্তু আশা দিদিরা আমাদের ব্যাকবোন, আমাদের হেলথ সিস্টেমের পিলার। আমি বরাবর ওনাদের মিটিংয়েও বলে থাকি, আমাদের পুরো গ্রাসরুট লেভেলে ওনারা প্রত্যেক বাড়িতে ঢুকে ওনারা কাজ করেন। তো অবশ্যই আমি চাইবো আগামী দিনে এই সমস্যার একটা অ্যামিকেবল সেটেলমেন্ট হয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত মিটে যাবে, এবং যাতে আমরা তাড়াতাড়ি আমাদের হেলথ সিস্টেম আবার আগের মতো আমরা নর্মালি যেরকম রুটিন আমরা কাজ করতাম, একসাথে আমরা সবাই মিলে আবার যত তাড়াতাড়ি সম্ভব একসাথে কাজ করতে পারি।